শীতের দিনে বাজারে কত রকম শাকসবজি দেখা যায়। নতুন নতুন সবজি, নতুন নতুন শাক খেতেও খুব ভালো লাগে, টেস্টও খুব ভালো হয়। তো আমি তার মধ্যে দিয়ে আজকে বাজারে গেছিলাম, নিয়ে এসেছি পালং শাক। শাকের মধ্যে আমার খুব প্রিয় পালং শাকটা। আর নিয়েছি কিছু সবজি। তো আজকে পালং শাকের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপি ইন পিঙ্কিস কিচেন। আমি প্রথমে পালং শাকের গোড়াগুলো বাদ দিয়ে দিয়েছি আর এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তার সঙ্গে কুমড়োটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা মূলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা পাতলা করে, আর কয়েকটা শিম আঁশ ছাড়িয়ে দুভাগ করে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে কয়েকটা বড়ি ছিল আমার কাছে, ডালের বড়ি, তো সেগুলোকে আমি তেলে ভেজে লাল লাল করে তুলে নিলাম। আর একটুখানি তেল বাড়িয়ে দিয়ে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাক ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজি সমেত। তারপর দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ আর একটা ছোট কাটা টমেটো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি আর 2 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একটু জল দিয়ে দেবো। দেখুন শাক থেকেই অনেকটা জল বেরোয়, তো আমি বেশি জল দিচ্ছি না, অল্প জল দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে আবার ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। জল অনেকটাই কমে গেছে, পালং শাক একটু মাখো মাখো হয়। তো আমি এই স্টেজে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। রেডি পালং শাক। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আবার দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে।